আমরা ওই পলিনোমিয়াল রিংয়ে ছিলাম, তাই তো? বেশ, পলিনোমিয়াল রিংয়ে দেখো আমরা মোটামুটি ইরিডিউসিবল পলিনোমিয়াল একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা রিংয়ের। সেই ইরিডিউসিবল পলিনোমিয়ালের যে ইরিডিউসিবল যে ব্যাপারটা সেটা নিয়ে মোটামুটি বেশ খানিকটা এগিয়েছিলাম। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট ছিল, যেটা হচ্ছে তোমার আগের দিন করেছিলাম আইগেনস্টাইন ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়াটা কী ছিল একটু রিকল করে নিই। কী ছিল আইগেনস্টাইন ক্রাইটেরিয়া? যে এফ এক্স ইজিক্যালস টু a0 a1x ডট ডট করে an x টু দি পাওয়ার n, এইটা হচ্ছে তোমার জেড এক্সের একটা পলিনোমিয়াল রিং কনসিডার করলাম কোএফিসিয়েন্টগুলো জেড থেকে। ইফ দেয়ার এক্সিস্ট এ প্রাইম, যদি এখানে সেখানে একটা প্রাইম নাম্বার পাও সাজ দ্যাট নাম্বার 1 p ডিভাইডস a0 a1 আপ টু an-1, an-1 পর্যন্ত সব কটাকে p ডিভাইড করছে, বাট p স্কোয়ার করলে ওটা আর an কে ডিভাইড করছে না, আবার p an কে a0 কে ডিভাইড করছে না, আর pটা an কে ডিভাইড করছে না। ঠিক আছে, এই কন্ডিশন যখন ফুলফিল করে তাহলে সেক্ষেত্রে তখন কি হয় আমাদের? তখন আমরা বলি কি দেন fx ইজ ইরিডিউসিবল ইন qx। আগের দিন কিন্তু আমি রেজাল্টের প্রুফটা করে ফেলেছি। ঠিক আছে, fxটা ইরিডিউসিবল ইন qx, এটা আমার ছিল আইগেনস্টাইন ক্রাইটেরিয়া মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, যেটা দিয়ে আমরা একটা পলিনোমিয়ালের ইরিডিউসিবিলিটি টেস্ট করব। ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশান এই পলিনোমিয়াল রিংয়ের এই পোর্শনটাতে। এবার দেখি আমি ওই অ্যাপ্লিকেশানটা করি, আইগেনস্টাইন ক্রাইটেরিয়া ইউজ করে কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করি। দেখো বলছে ইউজ আইগেনস্টাইন ক্রাইটেরিয়া। ঠিক আছে, আমার স্পেলিংটা মনে হয় ভুল ছিল, যাই হোক এটা দেখে নেবে। আইগেনস্টাইন ক্রাইটেরিয়া সো দ্যাট দ্য পলিনোমিয়াল আর ইরিডিউসিবল ইন qx। এই পলিনোমিয়ালগুলো qx এর মধ্যে ইরিডিউসিবল হবে সেটা তোমাকে দেখাতে হবে। এখানে চলে আসছে আমি প্রথম এই ফাংশনটার ক্ষেত্রে, এই পলিনোমিয়ালটার ক্ষেত্রে। দেখো fx ইজিক্যালস টু x টু দি পাওয়ার 5 মাইনাস 4x প্লাস 22। ঠিক আছে, এইখানে একটু খেয়াল করে দেখা যাক যে আমার এইটা হচ্ছে a0, এইটা হচ্ছে a1, আর বাকিগুলো কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে, তাই না? সো a0টা হচ্ছে 22, a1টা হচ্ছে তোমার -4, a1টা হচ্ছে -4, তারপরে a2 a3 a4 এরা 0, আর a5টা হচ্ছে তোমার 1। তোমার টার্গেট একটা প্রাইম নাম্বার খুঁজে বের করা যে এই আইগেনস্টাইন ক্রাইটেরিয়ার এই তিনটে কন্ডিশান ফুলফিল করবে। বোঝা গেছে? বেশ, এবার দেখো তো আমার মনে হয় 2 প্রাইম নাম্বারটা চুজ করলেই হবে। লেট p ইজ ইকুয়ালস টু 2। তো বেসিক্যালি 2টা দেখো, তাহলে 2টা কি করছে? a0 a1 ডট করে a4 পর্যন্ত সবাইকে ভাগ করছে, এটা 1 নম্বর। সেকেন্ড কি, যখনই তুমি 2 স্কোয়ার করছো দ্যাট ইজ 4 কিন্তু আর a0 কে ভাগ করছে না, দ্যাট ইজ অ্যানাদার ক্রাইটেরিয়া। আর থার্ড কি, থার্ড হচ্ছে দেখো 2 ডাজ নট ডিভাইড a5। সো আমার আইগেনস্টাইন ক্রাইটেরিয়ার যে তিনটে কন্ডিশন ছিল সেই তিনটে কন্ডিশন কিন্তু ফুলফিল করছে। সো বাই আইগেনস্টাইন ক্রাইটেরিয়া, বাই Eigenstein criteria, fx is irreducible in qx. Understood? Next, তারপর দেখো পরে যেখানে দিয়েছে, এখানে যে প্রবলেমটা আমার এখানে রয়েছে এইটা x টু দি পাওয়ার 4 এইটা রয়েছে, তাই তো? বেশ, এটা কত আছে দেখো 10 মাইনাস 15x প্লাস 25x স্কোয়ার।
এফএক্সটাকে ধরে নাও, এফএক্সটা কি দেখলাম, -7x⁴ -7x⁴ প্লাস 25x² -15x প্লাস 10 -15x প্লাস 10, রাইট? সো এইটা হচ্ছে আমার পলিনোমিয়াল। এবার এখানে এনটা মানে এখানে A4টা হচ্ছে -7, A3 0, A2 25, A1 হচ্ছে -15, A0 is 10। এবার তোমার টার্গেট হবে কি একটা প্রাইম নাম্বার খুঁজে পাওয়া। দেখতে পাচ্ছি আমি যদি প্রাইম নাম্বারটা এভাবে চুজ করি, 5 চুজ করে নাও, দেখো 5-এর মাল্টিপল রয়েছে সব কটা, প্রবলেম হবে না। সো let us take p = 5। এইবার এই 5 প্রাইম নাম্বারটা দেখো, এই পিটা যেটা করছে দেখো, পি ডিভাইড করছে কাকে কাকে, A3, A2, A1, A0 সব কটাকে ডিভাইড করছে। আবার সেকেন্ড দেখো, পি স্কোয়ার করো, পি স্কোয়ার মানে 25 কিন্তু এই A0 যেটা, অর্থাৎ ডাজ নট ডিভাইড A0 is 10। আর নাম্বার 3 যে পি, এই পি কিন্তু এখানে কত, -7 আছে, ডাজ নট ডিভাইড A4, দিস ইজ -7। এটাও কিন্তু আইগেনস্টাইন ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তো বাই আইগেনস্টাইন ক্রাইটেরিয়া আমি কি বলতে পারি, বাই Eigenstein's criteria fx is irreducible in qx। ওকে, নেক্সট পরে দেখো, পরেরটা দেখো, -5 এই যে এইটা x⁴, তারপর 6x⁴। লেট fx সমান হচ্ছে -5x⁴, না কি দেখলাম, ও 5x⁴ - 6x⁴, 5x⁴ - 6x⁴, তারপর আসছে 12x³ প্লাস 36 মাইনাস x, 12x³ প্লাস 36x মাইনাস 6। এটাই আমার পলিনোমিয়ালটা দিয়ে দিয়েছে। ওকে, সো এবার দেখো এখানে আমার an বেসিক্যালি এটাই আমার anটা কত 5, A0 কত 6, ঠিক আছে। আচ্ছা A1 হচ্ছে তোমার এইখানে 36, আচ্ছা A2 0, A3 12, A4 -6, বাকি A5 ডট ডট করে এখানে 10 পর্যন্ত সব কটা 0 এখানে। এবারে দেখো প্রাইম নাম্বার কি চুজ করলে তুমি পাবে। 5 দিয়ে তো গল্প হবে না, 2 দিয়ে ভাবতে পারো। 2 দেখো 2 মাল্টিপল আকারে আছে, শুধু ভাবলে হবে না, আবার 2 স্কোয়ার করে 2 দিয়ে ভাবতে পারো। 2 বা 3 যে কোনো একটা চুজ করতেই পারো। হ্যাঁ, let us take p = 2 or 3 as your wish। যে কোনো একটা প্রাইম নাম্বার দিয়ে তুমি কাজটা করে ফেলতে পারবে, আমাদের সেই চয়েসটা আছে হাতে। সো তাহলে দেখো নাম্বার 1, এই পিটা যেটা, পিটা কিন্তু সব কটা এআইকে ডিভাইড করছে, আইটা হচ্ছে 0 থেকে 1 করে ইনক্রিজ করছে আপ টু 10 পর্যন্ত, সব কটাকে ডিভাইড করছে। নাম্বার 2, যেই না পি স্কোয়ার করছো, 3 or 4 ডাজ নট ম্যাটার, সরি 3 বা 4 অথবা 9, 4 অথবা 9 হবে, এটা কিন্তু A0কে ডিভাইড করছে না। আর নাম্বার 3 পি 5 আছে অ্যাকচুয়ালি, দিস ডাজ নট ডিভাইড an।
সো আমার এখানে দেখতে পাচ্ছি এটাও কিনা আইগেনস্টাইন ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে। তো বাই আইগেনস্টাইন ক্রাইটেরিয়া Eigenstein's criteria, fx is irreducible in qx. Okay, yes. So এই হচ্ছে Eigenstein criteria application. Next দেখো, নেক্সট পয়েন্ট আমি নিচ্ছি। এই পয়েন্টটা দেখো, আমি এই পলিনোমিয়ালের যে ডিগ্রি, সেই ডিগ্রি ওয়াইজ আমি একেবারে তোমাদেরকে একটা ডিভিশন বলে দিচ্ছি। পলিনোমিয়ালের ডিগ্রি যখন 1 হচ্ছে, 1 ডিগ্রি পলিনোমিয়াল ফিল্ডের উপরে হলে ওটা কি হয়? 1 ডিগ্রি পলিনোমিয়াল ফিল্ডের উপরে অলওয়েজ রিডিউসিবল। ঠিক আছে, 1 ডিগ্রি গেল। পলিনোমিয়ালের ডিগ্রি যদি 2 অথবা 3 হয় তাহলে কি টেস্ট করবে? রুট টেস্ট করবে। একেবারে চোখ বন্ধ করে রুট টেস্টে হাঁটবে, নো প্রবলেম। রুট বের করতে হয় কী করে সেটাও শিখিয়ে দিয়েছি। 1 ডিগ্রি গেল, 2 ডিগ্রি, 3 ডিগ্রি গেল। এইবার যখন ডিগ্রি অফ এফএক্সটা এটা দেন 3 হয়ে যাচ্ছে, তখন তার আবার চিন্তা ভাবনা করতে হবে। এইখানে এসে এক হয় আইগেনস্টাইন ক্রাইটেরিয়া, আইগেনস্টাইন ক্রাইটেরিয়া ইউজ হতে পারে, আদারওয়াইজ ডেফিনেশান, ইরিডিউসিবল পলিনোমিয়ালের যে ডেফিনেশান আছে সেই ডেফিনেশানটা ফলো করতে পারি। যেমন দেখো এক্স্যাক্টলি এই প্রবলেমটার ক্ষেত্রে প্রথমত এই আন্ডারে চলছে ডিগ্রিটা গ্রেটার দেন 3। ঠিক আছে, ডিগ্রিটা গ্রেটার দেন 3 এই আন্ডারে চলছে আমাদের এটা। এইবার আইগেনস্টাইন ক্রাইটেরিয়া তুমি এগোতে পারছো না, কারণ ওরকম কোনো প্রাইম নাম্বার পাবে না যেটা আইগেনস্টাইন ক্রাইটেরিয়াকে ফুলফিল করবে। সুতরাং তোমার এই অপশানটা তোমার ব্লক হয়ে গেল। তখন এবারে আমাকে চিন্তা করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার ডেফিনেশান হাতের কাছে আছে আপাতত। তো ডেফিনেশান দিয়ে একটু চিন্তা ভাবনা করি। ডেফিনেশান দিয়ে চিন্তা ভাবনা করতে গেলে আমি যে ডেফিনেশানটা দিয়েছিলাম, দেখো এফএক্স একটা পলিনোমিয়াল নিচ্ছিলাম, এটা যদি জিএক্স ইন্টু এইচএক্স এর প্রোডাক্ট আকারে লিখতে পারো, যেখানে পলিনোমিয়ালের ডিগ্রি যে জি যে ডিগ্রি আর এইচ এর যে ডিগ্রি এটা কিন্তু এফ এর ডিগ্রির থেকে ছোট হবে। বোঝা গেছে? এফ এর ডিগ্রির থেকে ছোট, 0 থেকে বড় ডিগ্রিওয়ালা দুটো পলিনোমিয়াল যদি প্রোডাক্ট আকারে লিখতে পারো ওই রিংয়ের মধ্যে, দ্যাট ইজ রিডিউসিবল, দ্যাট ইজ রিডিউসিবল। ব্যাপারটা ক্লিয়ার? তো আপাতত আমার এই স্টেজে এসে আমি বুঝতে পারছি এটা রুট টেস্টে যাচ্ছে না, 1 ডিগ্রি পলিনোমিয়াল নয়। সুতরাং আমার এই একটাই এখন আপাতত অপশানে বসে আছে, আমি ডেফিনেশনের দিকে এগোবো। এইবার এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 4 ডিগ্রি পলিনোমিয়ালকে আমি কি কি ভাগে ভাগ করতে পারি? আমি একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল আর সাথে 3 ডিগ্রি পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে লিখতে পারি, আদারওয়াইজ 2 ডিগ্রি আর 2 ডিগ্রি পলিনোমিয়ালের চিন্তা ভাবনা করতে, এর বাইরে তার কোনো চয়েস নেই আমার। এখন 1 ডিগ্রি পলিনোমিয়ালের প্রোডাক্ট যদি রাখতেই হয়, 1 ডিগ্রি পলিনোমিয়াল দ্যাট ইজ লিনিয়ার ফ্যাক্টর। 1 ডিগ্রি পলিনোমিয়াল মানে হচ্ছে পলিনোমিয়াল দেখতে লুকিং লাইক এক্স প্লাস বি টাইপের। এবং এই 1 ডিগ্রি পলিনোমিয়াল যদি এখানে প্রোডাক্ট করে রাখতেই হয়, তাহলে সেক্ষেত্রে ওই পলিনোমিয়ালের রুট কিন্তু এখানে থাকা চাই। একটা রেজাল্ট আমি করিয়ে দিয়েছি যে এক্স মাইনাস এটা ফ্যাক্টর অফ এফ এক্স ইফ অ্যান্ড অনলি ইফ এফ অফ এটা হবে। অর্থাৎ তাহলে প্রথমে আমাকে চেক করতে হবে যে কোনো রুট এর মধ্যে বিলং করছে কিনা, কিউর মধ্যে। ঠিক আছে, যদি বিলং করে তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়ালকে ওটাতে ফ্যাক্টর হিসেবে নিয়ে নেবো, আর যদি না বিলং করে তাহলে 1 ডিগ্রি কোনো ফ্যাক্টর তোমার নেওয়া যাবে না। বোঝা গেল ব্যাপারটা? সুতরাং আমি দেখি কোনো এর রুট কেউ আছে কি নেই। এবার এর রুট আছে কি নেই সেটা টেস্ট করতে গেলে কী করবো? আমি এই রুট টেস্ট শিখেছিলাম, রেশনাল রুট টেস্টের যে থিওরেমটা ছিল, বোঝা গেছে? এখানে রুটগুলো যদি হতেই হয় একটু খেয়াল করে দেখো, এইখানে এটা হচ্ছে আমার এ এন, এটা হচ্ছে আমার এ এনটা কত? 1।
এটা আমার এ জিরোটা কত 1। এন এ জিরোর ফ্যাক্টরগুলোকে প্রথমে চেক করে নাও তারা তারা দেখো দুজনেই 1, তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরস অফ এন যারা হচ্ছে দেখো ফ্যাক্টরস অফ এ এন তারা কারা 1 আর -1। ফ্যাক্টরস অফ এ জিরো তারা কারা 1 আর -1। সুতরাং আমি কি করেছিলাম এন এর ফ্যাক্টর যদি তুমি কিউ দিয়ে ডিনোট করো, এটা যদি পি দিয়ে ডিনোট করো, তাহলে যে রুটের যে চেহারা পি ডিভাইডেড বাই কিউ ইজ এ পসিবল রুট, নট রুট, পসিবল রুট অফ এফ এক্স ইজ ইকালস টু 0। এটাই ছিল আমাদের। এইবার দেখো তাহলে এখানে কি কি পসিবল হতে পারে, একটা 1 হতে পারে, একটা মাইনাস হতে পারে, এবার নি। সো 1 -1 আর দ্য অনলি possible rational roots of fx is equals to 0। ওকে, এবারে দেখা যাক এটা যদি রুট হয় তাহলে স্যাটিসফাই করবে। এখন এফএক্সটা একটু খেয়াল করে দেখা যাক এফএক্সটা কি ছিল জানো, এফএক্সটা হচ্ছে তোমার দেখলাম x⁴ - 5x² + 1। এফএক্স হচ্ছে x⁴ - 5x² + 1, এটা হচ্ছে তোমার পলিনোমিয়াল। এফ অফ 1টা হিসেব মতো কত আসছে দেখো, এফ অফ 1টা হচ্ছে তোমার -3 নট ইকুয়ালস টু 0। এফ অফ -1 কত আসছে দেখো, এফ অফ -1 এটাও সেই সেম টার্গেটে আসছে, সেটাও -3 নট ইকুয়ালস টু 0। সো যদি রুট হতেই হয় রেশনাল রুট, তাহলে -1 আর 1 ছাড়া আর কেউ নেই চয়েসে, কিন্তু -1 1 রুট নয়, দ্যাট ইজ এই ইকুয়েশনের কোনো রেশনাল রুট নেই, হয় ইরেশনাল কমপ্লেক্স এদিক ওদিক করে বেরিয়ে গেল রুটের ব্যাপারটা, ঠিক আছে। সুতরাং যদি কোনো রুট না থাকে তাহলে কোনো লিনিয়ার ফ্যাক্টর আমার আসছে না, তাহলে আমার এখন নেক্সট যেটা হয়ে গেল এখানে আমার, তাহলে এটাকে আমি কিভাবে লিখব, একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল আর 2 ডিগ্রি পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে এটাকে লিখতে পারি ম্যাক্সিমাম যদি রিডিউসিবল হয়ে যায়। বোঝা গেছে কি বলছি? ওকে, সো এবার আমি যাচ্ছি দেখো তাহলে আমার টার্গেটে, যে if possible let fx be reducible, fxটা আমি রিডিউসিবল ধরে নিলাম, দিয়ে দেখবো সত্যি রিডিউসিবল নাকি আমার এই ধরার মধ্যে কোনো একটা প্রবলেম ফেস করছি, সেটা আমাদের এখন আমার টার্গেট, ঠিক আছে। আচ্ছা, যদি রিডিউসিবল হয় দেন fx can be expressed as the product of a 1 degree polynomial and 3 degree polynomial or a 2 degree polynomial and 2 degree polynomial, এই চয়েস। বাট এর কোনো লিনিয়ার ফ্যাক্টর থাকবে না, 1 ডিগ্রি পলিনোমিয়ালের প্রোডাক্ট, এই চয়েসটা আমার হাতের কাছে আসবে না, বিকজ অফ দ্য লিনিয়ার ফ্যাক্টর, there is no linear factor since fx equals to 0 has no root in Q, then fx has no linear factor, তাহলে fx এর কোনো লিনিয়ার ফ্যাক্টর তুমি পাবে না। সো লেট, এবার আমি fxটাকে কি করছি, দুটো 2 ডিগ্রি পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে নিয়ে নিচ্ছি, রাইট, অ্যাজ দ্য প্রোডাক্ট অফ 2 ডিগ্রিজ পলিনোমিয়ালস। সো তাহলে দেখি x² + ax + b একটা নিয়ে নিই, আর x² + cx + d একটা নিয়ে নিই।
2 ডিগ্রি পলিনোমিয়ালের যে জেনারেল ফর্ম হয়। এবারে বলবে স্যার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট তো রাখা যেতেই পারে, আমার রাখার দরকার নেই, আমার প্রয়োজন নেই। কেন বলো তো, আমার যে পলিনোমিয়ালটা তার সামনে এই এক্সের হাইস্ট পাওয়ার কত, x টু দি পাওয়ার 4, 4 ডিগ্রি পলিনোমিয়াল, তার কোএফিসিয়েন্ট কত 1, তো তার যেহেতু কোএফিসিয়েন্ট 1, সুতরাং এখানে আর আলাদা করে আমার দেওয়ার কোনো দরকার নেই, এখানে 1ই ধরে নাও। আলটিমেটলি সেই প্রোডাক্ট করবে, প্রোডাক্ট করলে সেই একই হবে, 1এই কনভার্ট করবে, বুঝতে পেরেছ? সুতরাং সেক্ষেত্রে তাহলে আমি এভাবে ধরতেই পারি, অসুবিধা কিছুই নেই। এটাই আমার দুটো পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে আমরা লিখে পেতে পারলাম, রাইট? এইবার আমাকে কি করতে হবে, এই যেটা লিখেছি সেই লেখাটার মধ্যে আদৌ কোনো মিস্টেক আছে বা না সত্যিই লেখাটা ঠিকই আছে, সেটা আমাকে এবার টেস্ট করতে হবে। এইবার আমি কি করছি, এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করি। যদি আমি এই পলিনোমিয়ালটার সঙ্গে এটাকে কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে কি পাবো, দেখো কোএফিসিয়েন্টগুলোর সঙ্গে আমি যদি রিলেশান তৈরি করতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার 4টা তো ওকে ডান। এবার এক্সএস কিউবের কোএফিসিয়েন্ট কত, দেখো এক্সএস কিউবের কোএফিসিয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, এক্সএস কিউবের কোএফিসিয়েন্ট, এক্সএস কিউব হবে এখান থেকে দেখো সি প্লাস এ, ওদিকে এক্সএস কিউব কেউ নেই, সো দিস ইজ 0। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট দেখো, এক্স স্কোয়ার এদিকে হবে ডি প্লাস এসি প্লাস বি, বি প্লাস ডি প্লাস এসি। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে -5, রাইট? এরপর দেখো এক্সের কোএফিসিয়েন্ট, এক্সের কোএফিসিয়েন্ট এখান থেকে কি পাচ্ছ, দেখো এক্সের কোএফিসিয়েন্ট আসবে এখানে এডি আর ওদিকে আসবে বিসি, এডি প্লাস বিসি। এখানে এক্সের কোএফিসিয়েন্ট নেই, কনস্ট্যান্ট টার্ম বিডি, কনস্ট্যান্ট যে টার্মটা দেখো বিডি, বিডি ইজ ইকালস টু 1। সো এই হচ্ছে আমার রিলেশান বিটুইন এ বি সি ডি, ওকে? এইবার আমি এখান থেকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, এবিসিডিগুলোকে অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করি এরা কারা। হ্যাঁ, এই এবিসিডিগুলো আমার এখানে আপাতত দেখো, এখানে আমার এবিসিডিগুলো কিন্তু এবিসিডি বেসিক্যালি বিলংস টু জেড, ঠিক আছে? আমি দুটো জেডে পলিনোমিয়ালের ফ্যাক্টর আকারে লিখলাম। বেশ, এখান থেকে করা যায়, কোনটা দিয়ে এগোবো? ওকে, এটাই করো। এটা করলে কি পাবে, দেখো এখান থেকে যেটা পাচ্ছি আমি, সি ইজ ইকালস টু মাইনাস এ, সি ইজ ইকালস টু যদি মাইনাস এ বসিয়ে দিই আমি এখানে, তাহলে সেক্ষেত্রে কি পাবে, এখান থেকে সি ইজ ইকালস টু মাইনাস এ বসালে অ্যাকচুয়ালি বি মাইনাস ডি দ্যাট ইজ 0 অর এ ইজ ইকালস টু 0, ঠিক আছে? এরকমই কিছু আসছে। বেশ, এটা যদি আমি ক্যালকুলেট করে দেখি এই জায়গাটাতে তো চয়েস, আচ্ছা 1 মিনিট, আমি একটু আরও সিম্পল ফরম্যাটে ব্যাপারটাকে ভাবতে পারি, দাঁড়াও, আমার এত কমপ্লিকেটেড চিন্তা ভাবনা করার তো কোনো দরকার নেই, আমি আরও সিম্পল হইতে ভাবি। আমার এগুলোতে ইন্টিজার, সো দুটো ইন্টিজারের প্রোডাক্ট করে 1 হয়েছে। কেউ একটা কিছু SMS করেছো, আচ্ছা জেড কেন এবিসিডি, ইয়েস ভেরি গুড, গুড কোশ্চেন। আমি একটা রেজাল্ট তোমাদের বলেছিলাম যে যদি কোনো পলিনোমিয়ালকে দুটো পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে কিউএক্স এর মধ্যে লিখতে পারো, কিউএক্স এর মধ্যে লেখা অর্থ হচ্ছে এই পলিনোমিয়ালগুলোর কোএফিসিয়েন্টগুলো কিউ থেকে আসবে, তাহলে ওদেরকে জেড এর মধ্যেও লিখতে পারবে। কি বলছি, যদি দুটো পলিনোমিয়ালকে কিউএক্স এর মধ্যে প্রোডাক্ট আকারে লিখতে পারো তাহলে তাদেরকে জেডএক্স এর মধ্যে লেখা যাবে, জেডএক্স এর মধ্যে যদি প্রোডাক্ট আকারে লিখতে পারো তাহলে কিউএক্স এর মধ্যে লেখা যাবে। এটা রেজাল্ট আমি মনে হয় ক্লাসে কোনো না কোনো সময় একবার এটা বলেছি আগের ক্লাসে, বুঝতে পারছো? সুতরাং সেক্ষেত্রে আমার এখানে জেডেই আমি নিলাম, বুঝতে পারছো? অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এইবার দেখো এইখানে দুটো ইন্টিজারের প্রোডাক্ট 1, দ্যাট ইজ হয় দুজনে 1 না হলে দুজনে -1, তাহলে সেক্ষেত্রে বি ইজ ইকালস টু ডি ইজ ইকালস টু -1 অর বি ইজ ইকালস টু ডি ইজ টু 1, এই দুটোই চয়েস। বেশ, এবার আমি কি করছি দেখো, আমি এখন এবার আমি যেটা করছি, তাহলে দুটো যদি 1 ধরে নিই, হ্যাঁ, যে লেট বি ডি ইজ ইকালস টু 1, বি আর ডি যদি 1 ধরে নিই তাহলে সেক্ষেত্রে এখান থেকে কি পাবো, এ প্লাস সি
ইজিকাস টু 0 একটা কেস পাচ্ছি, আর এদিকে পাচ্ছি কি এসি ইজিকালস টু -7, আর এখান থেকে পাচ্ছি এ ইজিকাস টু -c। এখানে যদি বসিয়ে দিই আমি, তাহলে সেক্ষেত্রে কি পাবো, সি স্কোয়ার ইজিকাস টু 7, which is never possible because they are integer। আমি সি স্কোয়ার করে 7 পাবো, সি একটা ইন্টিজার, এটা তো পসিবল নয়। দিস ইজ এ কন্ট্রাডিকশান, দিস ইজ এ কন্ট্রাডিকশান। আবার যদি তুমি বি আর ডি যদি -1 ধরে নাও, একই রকম হইতে তুমি যদি এগিয়ে যাও, এখান থেকে বেসিক্যালি কি পাবে, এই যে আচ্ছা বিডি -1 ধরলে ওই এ প্লাস সি ইজিকাস টু 0 আসবে। এটা কোনো কাজের নয়, এটা আমার কোনো কাজের নয়, এটা লাগবে না, সেই একই জিনিস। আচ্ছা, তো এখান থেকেই পাবে। তাহলে কি আসছে, বিডি -1 মানে কত আসবে অ্যাকচুয়ালি, বিডি -1 মানে হচ্ছে -2 প্লাস এসি, দ্যাট ইজ -5। সো এসি ইজিকাস টু -3, তার মানে ওই একই রকমভাবে সি স্কোয়ার ইজিকাস টু আসছে 3। এগেইন ইট ইজ এ কন্ট্রাডিকশান, আবার এটা একটা কন্ট্রাডিকশান হয়ে গেল। সুতরাং সি স্কোয়ার ইজিকাস টু 3 নট পসিবল ইন ইন্টিজার। সো আমাদের যে এই জায়গাটায় যেটা আমরা করেছি, দেখো এই পোর্শনটাতে এটা আমাদের এটা ঠিক হয়নি। অর্থাৎ আমার যে চয়েস ছিল দুটো, একটা হচ্ছে 1 ডিগ্রি 3 ডিগ্রি পয়েন্টমাল, আছে 2 ডিগ্রি 2 ডিগ্রি পয়েন্টমাল। সো কোনো কেসেই আমরা কিন্তু টিকতে পারলাম না আলটিমেটলি। তাহলে এর যে রিডিউসিবিলিটি ব্যাপারটা যেটা আমরা ধরে নিয়ে এগিয়েছিলাম, সেটা কিন্তু ঠিক নয়। সো দ্যাট ইজ এই পয়েন্টমাল যেটা ধরেছি আমরা, সেটা কি হয়ে গেল, ইরিডিউসিবল। সো দেয়ারফর fx is irreducible in qx। বুঝতে পারলাম? দ্যাট ইজ ডেফিনেশন ইউজ করে কি করে পলিনোমিয়ালের ইরিডিউসিবিলিটি চেক করতে হয়, সেটাই আমি দেখালাম একটার মধ্যে। অর্থাৎ উইথাউট এনি থিওরেম, অ্যাপ্লিকেশন অফ এনি থিওরেম, আমরা এইভাবে কিন্তু পলিনোমিয়ালের ইরিডিউসিবিলিটি টেস্ট করতে পারি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি নেক্সট রেজাল্টে আমি। ওকে, সো নেক্সট রেজাল্ট কি বলছে দেখো। নেক্সট রেজাল্ট বলছে এফএক্স একটা পলিনোমিয়াল নিয়েছি জেডএক্স এর মধ্যে, পি একটা পজিটিভ প্রাইম নাম্বার, যেটা এখানে পিটা এন কে ডিভাইড করছে না। তারপরে বলছে এফ বার মানে কি বলতো, ক্লাসে কনভার্ট করে নিলাম। আমি এই জিনিসটা একটু বলি মেন থিওরেমে যাওয়ার আগে। ধরুন একটা পলিনোমিয়াল নিলাম, এফ এক্স ইজিক্যালস টু 3x² প্লাস 5, জাস্ট কথার কথা বলছি, ঠিক আছে। এটা আমার এমনি জেডএক্সে আছে। এবার আমি এইটাকে, এই পলিনোমিয়ালটাকে চিন্তা ভাবনা করতে বলছি কোথায়, z2x এ। আই মিন পলিনোমিয়ালের যে কোএফিসিয়েন্টগুলো হবে সেটা আসবে কোথা থেকে, z2 থেকে। তাহলে কীভাবে চিন্তা ভাবনা করবো, এভাবে চিন্তা ভাবনা করতে বলছে। এই পলিনোমিয়ালটা তাহলে এভাবে ডিনোট করে দাও, এফ বার এক্স। এখন এই যে সামনে কত আছে, 3 ক্লাস মানে z2 কত, 3 ক্লাস মানে z2 কিন্তু 1 ক্লাস। 3 কে 2 দিয়ে ডিভাইড করো, ভাগশেষ যেটা আসবে রিমাইন্ডার সেটাই ক্লাস। তারপরে দেখো 5 ক্লাস মানে z2 কত, 5 কে 2 যদি 2 দিয়ে ভাগ করো, সেটাও 1 ক্লাস হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি এই পলিনোমিয়ালটা কনভার্ট হয়ে গেল x² প্লাস 1 ক্লাসে। বুঝতে পারলে গল্পটা? সো একটা পলিনোমিয়াল qx এ ছিল বা zx এ ছিল, সেটাকে আমি zx এ, অবভিয়াসলি কিউর কথা বাদ দাও, আমি এ নেবো, এখানে ইন্টিজার মানে ইন্টিজার মডিউলো রিংয়ের মধ্যে ভাবছি, সুতরাং ইন্টিজারে নিতে হবে এগুলোকে। সো এই হচ্ছে পলিনোমিয়াল, বুঝতে পারছো? তাহলে একটা পলিনোমিয়াল zx এর, সেটাকে আমি কোনো একটা zn রিংয়ের মধ্যে, পলিনোমিয়াল রিংয়ের মধ্যে যদি এভাবে চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ এফ বার, যেটা এখানে তোমার দেওয়া আছে। বোঝা গেল কি বলছি? বেশ, তাহলে এফ এক্স পলিনোমিয়ালটা পি একটা প্রাইম নাম্বার খুঁজে পেতে হবে, যেটা কিনা এটাকে এনকে ভাগ করে না। তাহলে এফ বার যেটা পাচ্ছ, এখন প্রবলেমটা কি বলতো, এখানে আমরা এটাকে করে কি করতে চাইছি,
দেখো এই যে পলিনোমিয়ালটা নিলাম, অনেক সময় এই পলিনোমিয়ালটা, ধরো আমি একটা পলিনোমিয়াল কথা বলছি, এক্স এফ এক্স ইজ ইকাস টু 2x⁴ 4x³ প্লাস 6x² প্লাস 5x প্লাস 4। কথা বলছি, এর কারণে পলিনোমিয়াল তোমাকে দিয়েছি, তার ইরিডিউসিবিলিটি টেস্ট করছো তুমি, ঠিক আছে? তো এরকম পলিনোমিয়ালে দেখছো 4 ডিগ্রিওয়ালা একটা পলিনোমিয়াল দিয়েছি, তার কোএফিসিয়েন্ট রয়েছে এতগুলো। তো এই সমস্ত সিচুয়েশানে কি হয়, আমি যদি এখানে জেড পির মধ্যে পলিনোমিয়ালটাকে কনভার্ট করি, তাহলে অনেক সময় কনভার্টের মাধ্যমে পলিনোমিয়াল না একেবারে ছোট হয়ে যায়। যেমন দেখো আমি কথা বলছি, আমি যদি z2x এর মধ্যে এই পলিনোমিয়ালটাকে দেখতে চাই, তাহলে দেখো এই পলিনোমিয়ালের এই চেহারাটা থাকবেই না, একেবারে রিডিউস হয়ে যাবে। কি করে না, 2 ক্লাসটা 2 এর z2 এর মধ্যে 2 ক্লাস মানে কে 0 ক্লাস, 4 ক্লাস মানেও 0 ক্লাস, 6 ক্লাস মানেও 0 ক্লাস, 5 ক্লাস মানেও 4 ক্লাস মানেও 0 ক্লাস, 5 ক্লাস হয়ে গেল 1 ক্লাস। মানে বেসিক্যালি এই যে f বার x সেটা হয়ে গেল আর কিচ্ছু না, জাস্ট x এ কনভার্ট হয়ে গেল। এত বড় একখানা পলিনোমিয়াল যেটা নিয়ে আমার খুব প্রবলেম ফেস করছিলাম, তাকে এইভাবে ছোট করে নিলাম। অর্থাৎ এই ছোট করার মাধ্যমে পলিনোমিয়ালের যে ভেতরে যে চেহারাটা অনেকটা ছোট হয়ে গেল, তো এই ছোট জিনিসটা নিয়ে আমাদের এবার স্টাডি করতে ইজি হয়। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই থিওরেমটা এই কারণেই আমাদের অ্যাপ্লাই করা হয়। খুব বিশাল একটা বড় একটা পলিনোমিয়াল, তার কোএফিসিয়েন্টগুলো খুব বাজে বাজে বড় বড় নাম্বার, সেটাকে ছোট করে ডিমিনাইজ করে একদম ছোট করে দেওয়া হয় এই থিওরেমের মাধ্যমে। দিয়ে এবারে ছোট পলিনোমিয়ালটা ইরিডিউসিবিলিটি তুমি টেস্ট করো। ছোট পলিনোমিয়ালটা ইরিডিউসিবিলিটি চেক করলেই মেন পলিনোমিয়ালের ইরিডিউসিবিলিটি চলে আসবে। সো দিস ইজ দ্য থিওরেম। প্রুফটা আমি করবো, অবভিয়াসলি প্রুফটা করবো, ঠিক আছে? এখন আমাকে দেখাতে বলেছে যে এফ এক্সটা ইরিডিউসিবল ইন কিউ এক্স। আমি বলছি না না, ওরা বললো বলেই যে আমরা মেনে নেবো, ব্যাপারটা তা নয়। আমি বলছি এফ এক্সটা রিডিউসিবল ইন কিউ এক্স, বোঝা গেছে? ইফ পসিবল লেট, if possible let fx be reducible in x টা reducible qx এ ধরে নিলাম। সো তার মানে fx-টাকে দুটো পলিনোমিয়ালে পুরোটাকে লিখতে পারবো আমরা। আচ্ছা, পলিনোমিয়ালটাতে fx-টা বলেই দিয়েছে ওরা। তো let fx is equals to gx into hx, where gx is equals to b0 b1x dot dot করে br x to the power r, and hx is equals to c0 c1x dot dot করে cs x to the power s। এখানে r greater than 1, s টাও greater than 1, মানে যা যেটা বোঝায় আর কি। পলিনোমিয়ালের ডিগ্রিটা অবভিয়াসলি তোমার এই কন্ডিশন স্যাটিসফাই করবে, আর n এর থেকে ছোট হবে, তাই তো? দুজনে n এর থেকে ছোট হবে, আর দুজনে ওই আর কি 1 আর n এর মধ্যে বিলং করবে এরা। বেশ, তো এরকম দুটো পলিনোমিয়ালের প্রোডাক্টটাকে তুমি লিখতে পারবে, যেখানে কিনা আর প্লাস এসটা এন, অবভিয়াসলি আর প্লাস এসটা আমার এন, রাইট? ওকে, কারণ আমরা আছি কিউ এক্স এর মধ্যে, তো কোনো ডিভাইসের জিরো কন্টেন্ট করে না, দ্যাটস ওয়াই এটা এই হচ্ছে আর প্লাস এস ইকুয়ালস টু এন। মানে দুটোকে প্রোডাক্ট করলে এফ এর ডিগ্রির সঙ্গে সমান হবে, দ্যাটস ইট। এইবার আমি যদি এই দুটো পয়েন্টকে প্রোডাক্ট করি, তাহলে কি হবে? এই b0 c0 প্লাস বলো b1 c0 b0 c1x, ওই যেভাবে দুটো পলিনোমিয়ালকে প্রোডাক্ট করি আমরা আর কি, অ্যান্ড সো অন করে চলতে থাকবে। গিয়ে লাস্টে গিয়ে ওই কত হবে জানো? লাস্টেরটা হবে তোমার এই যে এই দুটো br cs x to the power r plus s। বেশ, এইবার দেখো আমার এই জায়গাটাতে আমি যদি ক্লাস নিয়ে নিই, মানে এই বার নিয়ে নিচ্ছি,
therefore f bar x f bar x f bar x মানে বার মানে কি বোঝায়, একটু আগে গল্পটা করলাম, এদের বার হয়ে গেল b1 c0 b0 c1 হোল বার x হয়ে গেল প্লাস ডট ডট করে br cs হোল বার x টু দি পাওয়ার প্লাস s হয়ে, এবং বারটা কোথায় নিলাম, ইন zp x zp x এর মধ্যে ওটাকে বার করে দিলাম। বারগুলো বেসিক্যালি দেখো আমরা জানি তো এ বির বার মানে হচ্ছে এ বার বি বার, এ প্লাস বি এর হোল বার মানে হচ্ছে এ বার প্লাস বি বার, এগুলো আমাদের জানা আছে ইকুইভ্যালেন্স ক্লাস তো। সো দিস ইজ b0 ডট c0 b1 বার c0 বার b0 বার c1 bar and so on. This is br bar cs bar x to the power s plus r in zp ঠিক আছে বেশ। এইবার দেখা যাক এটাকেই আবার আমি কি লিখতে পারি, এটাকেই আমি তো ওগুলোকে প্রোডাক্ট করে ওখানে লিখেছিলাম, আবার ওই প্রোডাক্টটাকে ভেঙে দিই। আমার এইটার সঙ্গে এটার অ্যাকচুয়ালি তফাৎ কি, এই লাইনটার সঙ্গে এই লাইনের আমার তফাৎটা কি আছে, কিছুই নেই, শুধু মাথায় বার বসে গেছে। সুতরাং আমি আবার এগুলোতে ফিরে যেতে পারি, অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে আমি এটাকে এভাবেই লিখছি, দিস ইজ b0 বার b1 বার এক্স ডট করে বি আর বার এক্স টু দি পাওয়ার আর, তারপর এদিকে দেখো c0 বার c1 বার s, দিস ইজ cs বার x টু দি পাওয়ার s। বেসিক্যালি এরকম একটা জিনিস, ঠিক কিনা? বেশ, কোথায় লিখছি, ইন zp রাইট। এইবার দেখো আমরা আমাদের যে গিভেন কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনের দিকে একটু, এই যে কি সেই কন্ডিশন, ওরা বলছে পি একটা পজিটিভ প্রাইম নাম্বার, প্রাইম পজিটিভ না বললেও চলে, ওকে, পি একটা প্রাইম নাম্বার, দেখো এখানে এন কে ভাগ করছে না বলে দিয়েছে, পিটা এন কে ভাগ করছে না, প্রাইম নাম্বার এন কে ভাগ করছে না, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনটা থেকে আমি কি পাচ্ছি দেখি। এখন দেখো আমি যখন এই প্রোডাক্টটা করেছি, এই প্রোডাক্ট করে যে এফএক্স এর a0 প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন এর যে কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্টের তো বেসিক্যালি বিআর আর সিএস, তাই না? সো এনটাই হচ্ছে তোমার বিআর আর সি। এইবার পি এন কে ভাগ করছে না, এটা ইমপ্লাই করছে পিটা বিআর সিএস কে ভাগ করছে না, পি প্রাইম নাম্বার এদের প্রোডাক্টকে ভাগ করছে না, মানে পি ডাজ নট ডিভাইড বিআর অ্যান্ড পি ডাজ নট ডিভাইড সিএস। পারলে কি বলছি, তাহলে এই পিটা বিআর কেও ভাগ করছে না, সিএস কেও ভাগ করছে না। ভাগ করলে কি হতো বলো তো, যদি পিটা বিআর কে ভাগ করে দিত তাহলে এটা কিন্তু জিরো হয়ে যেত, যদি ওটা তোমার ভাগ করে দিত তাহলে তো ওটা জিরো হয়ে যেত। আমি জেড পির মধ্যে রয়েছি তো, বুঝতে পারছো, এটা জিরো হয়ে যেত যদি কিন্তু পিটা বিআর কে ভাগ করতো, যদি কিনা পিটা বিএস কে ভাগ করতো তাহলে তখন এটাও কিন্তু জিরো হয়ে যেত। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ যেহেতু ভাগ করছে না তার মানে এগুলো কেউ জিরো নয়। তার মানে আমি এই যে এফ বার নিয়ে যে গল্পটা আমি সাজিয়েছি এখন, সেই এফ বারের উপরে এইবারে কিছু ইনফরমেশন পাচ্ছি, সেই ইনফরমেশনগুলো একটু দেখি। তাহলে এফ বারটাকে দুটো পলিনোমিয়ালের পড়ে টাকায় লিখেছো, তো পলিনোমিয়ালের পড়ে টাকায় লিখতে পেরেছো, এবং যে দুটো পলিনোমিয়ালের ডিগ্রিটা, এই যে ডিগ্রিটা দেখো,
অর্থাৎ এটাকে আমি যদি জি বার ধরি আর এটা যদি এইচ বার ধরি, অর্থাৎ 0 লেস ডিগ্রি অফ এফ বার, সরি জি বার কমা ডিগ্রি অফ এইচ বার, দিস ইজ লেস দেন ডিগ্রি অফ, অর্থাৎ এনের থেকে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এফ বারটাকে আমি দুটো পলিনোমিয়ালের পুরো আকারে লিখতে পেরেছি। এই দুটো পলিনোমিয়াল কি হচ্ছে, দেখো ডিগ্রিটা এই কন্ডিশনের আন্ডারে চলে এসছে, তো কন্ডিশনের আন্ডারে চলে এসছে। অর্থাৎ এফ বারটা তাহলে কি হয়ে গেল, রিডিউসিবল হয়ে গেল। কোথায়, জেড পি এক্স এর মধ্যে, বুঝতে পারছো? এবং শুধু তাই নয়, এখানে আরো একটু বলা দরকার যে এটাই তোমার ডিগ্রি অফ জি, ডিগ্রি অফ জি বার আর ডিগ্রি অফ জি এইচ বার আর এইচ দুজনের সব ডিগ্রি কিন্তু সমান, বুঝতে পারছো? অর্থাৎ তাহলে যেহেতু তোমার এফটা রিডিউসিবল ছিল, তাহলে এখান থেকে এফ বারটাও কি পেয়ে গেলে, রিডিউসিবল পেয়ে গেলে না? তো দেয়ারফর এফ বার ইজ reducible in ZP, বোঝা গেল? অর্থাৎ বাট এটা ওরা বলে দিয়েছে ইরিডিউসিবল, ওরা বলে দিয়েছে কিন্তু ইরিডিউসিবল। দেখো এখানে এই যে এফ হচ্ছে তোমার এফ বারটা বলে দিয়েছে দেখো ইরিডিউসিবল ইন ZPX, তাহলে ওটা হচ্ছে হবে। সুতরাং তাহলে আমার অ্যাকচুয়ালি যেটা মেন টার্গেট ছিল, এই যে যেটা ধরেছিলাম আমরা, দেখো এই যে ধরেছিলাম ইম্পসিবল বলে, এটা কিন্তু তাহলে ঠিক নয়। সো তাহলে আমার এফটা কি হয়ে গেল, ইরিডিউসিবল হয়ে গেল, বোঝা গেছে? দেয়ারফর fx is irreducible in, বোঝা গেল? নেক্সট আমি একটা প্রবলেমের দিকে যাচ্ছি এবার। এইটাকে অ্যাপ্লাই করে একটা প্রবলেম করাই। So that this is irreducible in QX, QX এর মধ্যে এটা irreducible হয়ে যাবে। ডিগ্রি পলিনোমিয়াল 5, সুতরাং আমার রুট টেস্ট তো আমি পাবো না। তারপর আইগেনস্টাইন ক্রাইটেরিয়ার কথা যদি চিন্তা ভাবনা করি, আইগেনস্টাইন ক্রাইটেরিয়া কোনো প্রাইম নাম্বার পাচ্ছ না যেটা তোমাকে ওই আইগেনস্টাইন ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হেল্প করবে, বুঝতে পারছো? প্রাইম নাম্বারগুলো সব, কোনো প্রাইম নাম্বার তোমাকে কিন্তু এই কন্ডিশনের আন্ডারে আসবে না। তো আইগেনস্টাইন ক্রাইটেরিয়াও কিন্তু তাহলে তোমার এখানে ফেল করছে, বোঝা গেল? সুতরাং তাহলে এখানে যেটা চিন্তা করতে হবে, হয় ওই পলিনোমিয়ালের যে ডেফিনেশন দিয়ে আগে যেটা করলাম সেটা, আর না হলে যেহেতু একটু আগে একটা থিওরেম করেছি, আমি বলেছিলাম যে এই থিওরেমটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে এই পলিনোমিয়ালটাকে আমি ছোট করে ফেলতে পারি। আই মিন পলিনোমিয়ালের যে কোএফিসিয়েন্টগুলো ছোট হয়ে যেতে পারে, কিন্তু তার জন্য একটা প্রাইম নাম্বার পেতে হবে। আচ্ছা, আমি প্রাইমটাকে 2 চুজ করছি। লেটাস টেক ZPX, আমি ZPXটাকে চুজ করছি, কেমন? এবার তাহলে সরি Z2X, ইট ইজ Z2X। তো Z2Xটাকে আমি চুজ করে নিলাম, মানে আমার পিটাই হচ্ছে বেসিক্যালি 2। এইবার আমি দেখি এই জেড, এটাকে এফএক্স ধরে নাও, তো লেট এফএক্স ইজ ইকালস টু x to the power 5 8x to the power 4 plus 3x square plus 4x plus 7। এবার দেখো এফ বার এক্সটা নিয়ে নাও তুমি। এফ বার এক্স মানে হচ্ছে এটা তো কোএফিসিয়েন্ট কিছু নেই, 1 আছে। এই দেখো এটা 0 হয়ে যাবে, এটা 0 ক্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। পি তো 2 দিয়ে ভাগ করে আউট। তারপর এটা দেখো 1 ক্লাস হয়ে যাচ্ছে, সো দিস ইজ এক্স স্কোয়ার, এটাও আউট। প্লাস 7কে যদি 2 দিয়ে ভাগ করো 1 পড়ে থাকছে। সো এই এফ বারটা দেখো কতটা ছোট হয়ে গেল ইন Z2X। Z2X এর মধ্যে পয়েন্টটা দেখেছো, চেহারা একেবারে ছোট হয়ে গেছে। ডিগ্রিটা ঠিক আছে 5 আছে, বাট মেন চেহারাটা ডিমিনাইজ হয়ে গেছে। এইবার আমার
ডেফিনেশন নিয়ে এবার আমি চিন্তা ভাবনা করব। এবং এখানে আরেকটা জিনিস একটু দেখে নিতে হবে, আমার এই থিওরেমের যে স্টেটমেন্ট ছিল যে পি প্রাইম নাম্বারটা, এই প্রাইম নাম্বারটা কিন্তু এনকে ভাগ করার ছিল না, বুঝতে পারছো? এখানে কন্ডিশন ছিল, দেখবে থিওরেমের স্টেটমেন্টে দেখাচ্ছি, এই যে পি ডাজ নট ডিভাইড এন, তো সেটা যেন আমার এখানে থাকে। অবভিয়াসলি আমার এখানে যে টু টু তো আমার এখানে 1, তো এখানে বেসিক্যালি কত আছে, এখানে আমাদের এখানে আছে আমার 1, সো এই 1টাকে অবভিয়াসলি 2 ডিভাইড করছে না, হ্যাঁ, অর্থাৎ 2 ডাজ নট ডিভাইড এ এন, এই ব্যাপারটাও কিন্তু আমার হোল্ড করে যাচ্ছে। বেশ, এইবার আমাকে যেটা চিন্তা ভাবনা করতে হবে, এবার আমি ডেফিনেশানে এগোবো। কীভাবে ডেফিনেশানে এগোবো দেখো, আমি তাহলে পলিনোমিয়ালের ডিগ্রি কত 5, তাহলে 5 ডিগ্রি পলিনোমিয়ালকে কী কী ভাগে লিখতে পারি? এক হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি পলিনোমিয়াল আকারে, আর না হলে 3 ইন্টু 2, এই তো দুটো চয়েস, 3 ডিগ্রি একটা, 2 ডিগ্রি একটা, বা 1 ডিগ্রি 4 ডিগ্রি, আর এর ব্যাপারে কোনো চয়েস নেই, বোঝা গেছে? বেশ, এবার তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়ালের প্রোডাক্ট যদি লিখতে হয়, দ্যাট ইজ লিনিয়ার ফ্যাক্টর। লিনিয়ার ফ্যাক্টর পেতে গেলে তোমাকে রুট আছে কিনা চেক করতে হবে, বলছি বুঝতে পারছো? তো এর মধ্যে রুট আছে কিনা দেখো, তাহলে Z2-র মধ্যে রুট থাকতে গেলে Z2-র মধ্যে আছে কে কে? Z2-র মধ্যে আছে তোমার দেখো একটা 0 ক্লাস আর একটা 1 ক্লাস। এবার যদি হতেই হয় লাস্ট লাইনটা, লাস্ট লাইন বলতে আমার এইটা মনে হয় বলছো তুমি, না এইটা? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো এখানে অ্যাকচুয়ালি এখানে 1 আছে, সুতরাং ওটা নিয়ে মাথা ব্যথা নেই। এখানে তো 8 আছে, 8কে দেখো আমি Z2 মানে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0, দ্যাট ইজ 0 ক্লাস, ওই জন্য এটা আর থাকলো না এখানে। তারপরে দেখো 3কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ 1, এই জন্য দেখো 1 হয়ে গেছে, x² হয়ে গেছে। 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সবকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে 0 কনভার্ট হয়ে যাচ্ছে, ভাগশেষ 0। আচ্ছা, আগের থিওরেমটার লাস্ট লাইনটা, ও ওকে ওকে ওকে, একটু স্পিকারটা অন করে বলো দেখি, লাস্ট লাইন বলতে কোন লাইনটা এখানে মিন করছো, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, তো সুবিধা হয়। এই তো ছিল আমাদের আগের থিওরেমটা। এই থিওরেমে আমার এইখানে এসছে, এইটা বুঝতে পারছো কি, এই লাইনটা, এই লাইনটা যেভাবে আমি প্রোডাক্ট করেছিলাম ওইটাকে আবার ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এই লাইনটা এসছে। তারপরে হ্যাঁ হ্যাঁ সৌমিক বলো। এই লাইনটা, তাই তো? এইটা তো, এটা তো সৌমিক, এই লাইনটা একদম লাস্ট লাইনটা তো? হ্যাঁ ওকে ওকে, আচ্ছা এখন দেখো তাহলে এটা আমার এসছে তো, এটা আমার এসছে মানে এটার কন্ট্রাডিকশান তো, হুইচ ইজ এ কন্ট্রাডিকশান। ও কন্ট্রাডিকশান কি করে হচ্ছে? আচ্ছা, আমার এই কথাটা যে লিখেছি এটা বুঝতে পারছো, এটা কেন রিডিউসিবল লিখলাম বুঝতে পারছো? ওকে, তাহলে এটা আমার এসছে রিডিউসিবল, কিন্তু আমার স্টেটমেন্টে কি দেওয়া আছে? স্টেটমেন্টে দেওয়া আছে ইরিডিউসিবল। দেখো স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্টটা এই যে দেওয়া আছে না ইরিডিউসিবল, ওরা বলেছে ইরিডিউসিবল, আমাদের এসছে তো রিডিউসিবল, ওই জন্য কন্ট্রাডিকশান। এই যে হ্যাঁ 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 একদম ঠিক আছে। ওকে বেশ, সো এবার আমরা এখানে এসছি,
এইবারে দেখো তাহলে আমার Z2 মধ্যে 0 ক্লাস আর 1 ক্লাস রয়েছে। এখন এইখানে যেটা হচ্ছে আমার এফ বারের তাহলে রুট টেস্ট করতে হবে। তাহলে এফ বার 0 ক্লাস যদি বলি এটা 1 ক্লাস নট ইকুয়াল টু 0, এফ বার 1 ক্লাস যদি করো তাহলে ক্ষেত্রে 1 1 1 দ্যাট ইজ 3 ক্লাস, দ্যাট ইজ 1 ক্লাস, সো নট ইকুয়াল টু 0 ক্লাস। সো এর কিন্তু কোনো রুট নেই। সো দেয়ারফর এফ বার এক্স ইজ ইকুয়াল টু 0 has no root in Z2x. That is a bar x has no linear factor in Z2x. এ তাহলে Z2x এর মধ্যে কোনো লিনিয়ার ফ্যাক্টর থাকলো না। এইবার আমার যদি আমি এটাকে রিডিউসিবল ধরে নিই, পলিনোমিয়ালটাকে যদি আমি রিডিউসিবল ধরে নিই তাহলে সেক্ষেত্রে কি হবে, একমাত্র ওই 2 ডিগ্রি আর 3 ডিগ্রি পলিনোমিয়ালের পুরোটাকে আমি লিখতে পারবো, এছাড়া কিছুভাবে লিখতে পারবো না। ঠিক আছে, বেশ, সরি। if possible let যে f bar x be reducible in Z2x, আমি ধরে নিচ্ছি এটা রিডিউসিবল হবে Z2x এর মধ্যে। আর যেহেতু কোনো লিনিয়ার ফ্যাক্টর নেই সুতরাং তাহলে এটাকে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি পরিমাণে পুরোটাকে লিখতে পারবো। সিন্স f bar x has no linear factors, then f bar x can be expressed as the product of a 2 degree polynomial and 3 degree polynomial only. Okay, কেবলমাত্র এই চয়েসটাই তোমার হাতে আছে, আর কোনো কিন্তু চয়েস নেই। এইবারে আসছি আমি আমার Z2x এর মধ্যে 2 ডিগ্রি পলিনোমিয়াল কারা, কারণ Z2 একটা ফিল্ড, এলিমেন্ট দুটো 0 ক্লাস আর 1 ক্লাস। সো এর উপরে 2 ডিগ্রি পলিনোমিয়ালের যে সংখ্যাটা সেটা তো আর খুব একটা বেশি নয়, 2 4টে ছোটা, মানে হাতে গোনা কয়েকটা আর কি। তো এর উপরে যে 2 ডিগ্রি পলিনোমিয়ালগুলো আছে এই 2 ডিগ্রি পলিনোমিয়ালগুলোই একটু দেখে নিই তারা কারা কারা। ঠিক আছে, সো নাও the 2 degree polynomials, 2 degree polynomials in Z2x আর একটা হচ্ছে x স্কোয়ার প্লাস x প্লাস 1 হতে পারে, x স্কোয়ার প্লাস 1 হতে পারে, অনলি x স্কোয়ার হতে পারে, x স্কোয়ার প্লাস x হতে পারে, আর কেউ হতে পারে, 4টে চয়েস। ঠিক আছে, এটাই, এই 4টে চয়েস আসছে। 2 ডিগ্রি পলিনোমিয়াল লাগবে আমার, যত রকমভাবে হয়। এইবার দেখো এই যে এতগুলো পলিনোমিয়াল এসছে, এই পলিনোমিয়ালগুলোই হচ্ছে 2 ডিগ্রি পলিনোমিয়াল হিসেবে আসবে, এছাড়া আর কেউ আসছে না। তো এরপরে আর 2 ডিগ্রি পলিনোমিয়াল Z2x এর মধ্যে কেউ নেই, সুতরাং এদের বাইরে আর আমি এখানে আর কাউকে চিন্তা ভাবনা করতে পারবো না। হ্যাঁ, এই কটার বাইরে আমি আর কাউকে চিন্তা ভাবনা করতে পারবো না। এইবার তাহলে সেক্ষেত্রে দেখো কি করছি আমি, এদের মধ্যে আবার এই যে পলিনোমিয়ালটা, যেমন ধরো এইটা, এই x স্কোয়ার প্লাস 1 এটাকে লিখতে পারি x প্লাস 1 ইন্টু x প্লাস 1। Z2তে আছি কিন্তু আমি, ইন Z2, বুঝতে পারছো কেন বলো তো? কারণ Z2তে কী হবে, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তো বাট 2 মানেই তো তোমার 0 ক্লাস, সো দিস ইজ x স্কোয়ার প্লাস 1। আবার এই x স্কোয়ার পলিনোমিয়ালটা হচ্ছে x ইন্টু x, মানে x মাইনাস 0 ইন্টু x মাইনাস 0, x প্লাস 0 ইন্টু x প্লাস 0। আবার x স্কোয়ার প্লাস x পলিনোমিয়ালটাকে কি লিখতে পারে, x ইন্টু x প্লাস 1। সো এই যে তিনটে জিনিস, এদের কিন্তু প্রত্যেকের আমি প্রত্যেকটা দেখো এই যে 2 ডিগ্রি পলিনোমিয়াল যেগুলো রয়েছে পরেরগুলো,
একটা এইটা আর এইটা, এদেরকে আমি লিনিয়ার ফ্যাক্টর আকারে লিখে ফেলতে পারছি। তাহলে এইগুলো কিন্তু আমার এখানে আসার কোনো চান্স নেই। কেন নেই? কারণ আমি একটু আগেই দেখেছি এর কোনো লিনিয়ার ফ্যাক্টর নেই। আমি যদি এই 2 ডিগ্রি পয়েন্ট হিসেবে এদেরকে এখানে চুজ করে নিই, তাহলে তো আমার ওই জিনিসটাকে কন্ট্রাডিক্ট করে দেবে, যেহেতু এদের লিনিয়ার ফ্যাক্টর রয়েছে। বুঝতে পারছো কি বলছি? সুতরাং তাহলে আমার আপাতত এই 3টে চয়েস কিন্তু আমার বাদ চলে গেল। তাহলে যদি আসারই হয় একমাত্র চয়েস 2 ডিগ্রি পলিনোমিয়াল হিসেবে এই প্রোডাক্টের মধ্যে, সেটা একমাত্র x স্কয়ার প্লাস x প্লাস 1। So therefore the only possible choice of 2 degree polynomial, therefore the only possible choice of 2 degree polynomial in Z2x is x square plus x plus 1. বেসিক্যালি এটা করে কি করলাম বলো তো, ওই যে 2 ডিগ্রি পলিনোমিয়াল যদি জেনারেল ফর্মটা লিখতাম তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এবিসিগুলো তো আননোন। সুতরাং ওই আননোন এবিসিগুলোর ওই প্রবলেমগুলো যাতে ফেস না করতে হয়, তার জন্য আমরা কি করছি এখান থেকে, তার জন্য আমরা ওই জায়গাটাকে এখানে এই প্রবলেমটাকে রিমুভ করার জন্যে আমরা এবিসি আননোনগুলোকে যাতে না হ্যান্ডেল করতে হয়, যার জন্য আমি ডিরেক্ট পলিনোমিয়ালটাকে খুঁজে বার করে নিলাম যে আমার এই পলিনোমিয়ালটাই একমাত্র চয়েসে আসবে, সুতরাং আমার এবিসি ধরার কোনো দরকার নেই। বোঝা গেছে? বেশ, এইবারে একটা 3 ডিগ্রি পলিনোমিয়ালের গল্প আছে। 3 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে আমি আর চিন্তা ভাবনা করছি না। 3 ডিগ্রি পলিনোমিয়াল একটা ইন জেনারেল যে 3 ডিগ্রি পলিনোমিয়াল হয় সেটা ধরে নিই আমি। বোঝা গেছে? এইবার তাহলে দেখো, সো লেট fx is equals to x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এদিকে 3 ডিগ্রি পলিনোমিয়ালটা ধরে নাও x কিউব প্লাস ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এক্স কিউবের কোএফিসিয়েন্ট কিছু নেওয়ার দরকার নেই, ওটাকে 1 নিয়ে নিলাম, বিকজ আমার যে পলিনোমিয়ালটা দেওয়া আছে সেই পলিনোমিয়ালে কিন্তু মানে এফ বার এক্স, ওকে, এফ বার এক্সটা অ্যাকচুয়ালি কত ছিল, এফ বার এক্সটা ছিল x টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস 1, এরকমই একটা কিছু ছিল আশা করি, দেখছি আমি। না এক্স স্কোয়ার ছিল, সরি এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ছিল। বোঝা গেছে? সুতরাং আমার তাহলে যেহেতু x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট 1, সেই হিসেবে আমি আর এক্স কিউবকে আলাদা করে কিছু ধরতে হবে না, ওটাকে এমনি জাস্ট 1 করে নাও। বেশ, তাহলে দুটো পরেটাকে আমি লিখলাম। এখানে এবিসিগুলো কোথাকার জিনিস, এ বি সি কিন্তু অবভিয়াসলি আমার Z2 এর মেম্বার, রাইট? Z2 এর। এইবারে দেখো এদেরকে যদি কম্পেয়ার করি, x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করার দরকার নেই, ওরা মিলে গেছে। আচ্ছা, x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট চিন্তা আমরা করে দেখো, x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট এখানে কত আসবে, x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট হচ্ছে এদিকে a প্লাস 1, আর এদিকে x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট কিন্তু কিছু নেই, 0। তারপরে চলে আসো এক্স কিউবের কোএফিসিয়েন্ট, এক্স কিউবের কোএফিসিয়েন্ট যদি চিন্তা আমরা করো তাহলে এখানে দেখো 1, আর এদিক থেকে হচ্ছে তোমার a প্লাস বি, a প্লাস বি। আচ্ছা, এদিকে এক্স কিউব নেই, সো দিস ইজ অলসো 0। তারপরে চলে আসো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে এদিকে হচ্ছে সি, এটা করলে তোমার বি, এটা করলে তোমার এ, এক্স স্কোয়ার হচ্ছে 1, আর হচ্ছে এক্স কোএফিসিয়েন্ট এক্স, এক্সের কোএফিসিয়েন্ট দেখো, এক্সের কোএফিসিয়েন্ট আসবে এদিকে সি আর এদিকে বি, এক্সের কোএফিসিয়েন্ট নেই, 0। আর একটা আসছে তোমার কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম দ্যাট ইজ সি ইজ ইকালস টু, কনস্ট্যান্টে কি আসছে দেখো, সি ইজ ইকালস টু 1। ক্লিয়ার? এইবার দেখো এগুলোকে যদি একটু আমি সিম্পলিফাই করি, তো সি ইজ ইকালস টু 1 মানে বি ইজ ইকালস টু বেসিক্যালি -1, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা এখান থেকে আমার এত ঝামেলা নাও যদি করি, একবার দেখো এখান থেকে কি পাচ্ছি আমি, এখান থেকে চলে আসবে আর কি। এই যে বি প্লাস সিটা তো 0, বি প্লাস সিটা যদি 0 ইউজ করি তাহলে এ ইজ ইকালস টু 1, আবার এদিক থেকে পাচ্ছি এ ইজ ইকালস টু -1। 1 আর -1 অবভিয়াসলি এটা ডিফারেন্ট, কোথায় না Z2 তে,
Z2 মধ্যে এই -1 এটা অ্যাকচুয়ালি কে 2 দিয়ে তুমি ডিভাইড করো 2 - 1 দা 1 মিনিট -1 তো -2 নাকি সাইন চেঞ্জ 1 না এটাতে কন্ট্রাডিকশন আসছে না এই দিয়ে কন্ট্রাডিকশন আসছে না তাহলে সেক্ষেত্রে অন্য কোনোভাবে চিন্তা ভাবনা করি a plus b is equals to -1 a b c গুলো কোথায় নিয়েছি জানো Z2 তেই নিয়েছি তাই তো ঠিক আছে Z2 তেই a plus b is equals to -1 তো আচ্ছা ও দাঁড়াও 1 মিনিট এই যে এখান থেকে গন্ডগোল হয়ে গেছে দাঁড়াও আমি যেটা চিন্তা ভাবনা করছিলাম এখান থেকে চলে আসবে 1 মিনিট এটা হচ্ছে কত ছিল c প্লাস বি দাঁড়াও এক্স স্কোয়ার প্লাস এ ছিল মনে হয় ঠিক আছে ওকে সি ইজ ইকাস টু কত 1 তো এই যে দাঁড়াও করছি সি ইজ ইকাস টু 1 সি যদি 1 বসে তাহলে এখানে এ প্লাস বি ইজ ইকাস টু 0 আসছে দেখো আর এদিকে এ প্লাস বি সমান -1 আসছে সো এই যে দুটো জিনিস তোমার কাছে আসলো দেখো Z2 এর মধ্যে এই দুটো জিনিস কিন্তু আলাদা জিনিস একবার বলছো a প্লাস বি ইজ ইকাস টু -1 একবার বলছো a প্লাস বি ইজ ইকাস টু 0 ইট ইজ নট ওকে বোঝা গেছে এটা কিন্তু এটা কন্ট্রাডিকশন অ্যারাইজ করছে সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন সো এই কন্ট্রাডিকশনের কারণ হয়েছে আমি রিডিউসিবল ধরে নিয়েছি রিডিউসিবল ধরে নিয়ে এই প্রবলেমটা ফেস করছি তার মানে এটা কি হয়ে গেল এটা ইরিডিউসিবল হয়ে গেল সো দেয়ারফর এফ বার এক্স ইজ ইরিডিউসিবল ইন ZPX ইরিডিউসিবল ইন Z2X তাহলে Z2X এর ইরিডিউসিবল হয়ে গেছে এবার আমি ওই থিওরেমটা অ্যাপ্লাই করে দিচ্ছি তাহলে Z2X এর মধ্যে ইরিডিউসিবল হয়ে গেলে এটা কি পাবো দিস ইমপ্লাইজ fx is irreducible in qx বোঝা গেছে বাই প্রিভিয়াস থিওরেম কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি বুঝতে পারলাম দেখো নেক্সট নেক্সট কোশ্চেন দেখো আর নেক্সট রেজাল্ট অ্যাকচুয়ালি এটা একটা রেজাল্ট কি বলছে দেখো একটা ফিল্ড নিয়েছে ফিল্ড নিয়ে এফ অফ এক্স প্লাস সি ইরিডিউসিবল হলে এফ এক্সটা ইরিডিউসিবল হবে আর কি বুঝতে পারছো যে কোনো এফ অফ এক্স প্লাস সি যদি ইরিডিউসিবল হয়ে যায় তাহলে এফ এক্সটা ইরিডিউসিবল হবে বোঝা গেল বেশ আমি কি করছি এফ এক্সটাকে রিডিউসিবল ধরে নিচ্ছি কন্ট্রাডিকশন দিয়ে এগোবো আর কি এফ এক্সটা ওরা বলছে রিডিউসিবল হবে আমি বলছি রিডিউসিবল হ্যাঁ ইফ পসিবল লেট এফ এক্স বি রিডিউসিবল ইন এফ এক্সটা রিডিউসিবল ধরে নিলাম রিডিউসিবল মানে কি সো এফ এক্স সমান তাহলে কি করতে পারবো জি এক্স ইন্টু এইচ এক্স যেখানে জি এক্স আর এইচ এক্স কোথা থেকে নিচ্ছি এফ এক্স থেকে নিচ্ছি আর কি আর হচ্ছে 0 লেস ডিগ্রি অফ জি লেস ডিগ্রি অফ এইচ লেস ডিগ্রি অফ তা হয় বাই ডেফিনেশন আর কি বাই ডেফিনেশন হ্যাঁ এটা এবার আমি কি করছি দেখো আমার তো এক্স প্লাস সি নিয়ে গল্প সো এক্সের জায়গায় এক্স প্লাস সি রিপ্লেস করে দিই এক্সের জায়গায় এক্স প্লাস সি রিপ্লেস করে দিই হলো এইবার মজার ব্যাপার হচ্ছে একটা পলিনোমিয়ালে একটু খেয়াল করে দাও আমি একটা পলিনোমিয়াল লিখছি জি এক্স দিস ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স
প্লাস ওয়ান। আমি যদি জি অফ এক্স প্লাস মাইনাস যাই হোক না কেন সি করি, এক্সের জায়গায় যদি এটা বসাই তাহলে কি হবে, প্লাস মাইনাস সি হবে, হোল স্কোয়ার হবে, প্লাস মাইনাস সি হবে, প্লাস ওয়ান হবে, জাস্ট যা হয় আর কি। এখন দেখো এই ক্যালকুলেশনের মধ্যে যখন এটাকে তুমি ব্রেক করবে, এই এক্স স্কোয়ার টার্মটা তার উড়ে চলে যাবে না। এখানে যে এক্স স্কোয়ার টার্ম অর্থাৎ পয়েন্টের ডিগ্রিতে কিন্তু কোনো এফেক্ট পড়ে না এর জন্যে, বুঝতে পারলে? এক্সের জায়গায় যখন এক্স প্লাস সি মাইনাস সি যাই যা ইচ্ছে বসাও না কেন, এই ডিগ্রিতে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট পড়ছে না। তার মানে আমার এই লাস্ট লাইনের দিকে আমি ভালো করে তাকাবো, এই লাইনটা, এবং তার সঙ্গে এইখানে ডিগ্রি অফ জি প্লাস সি, ডিগ্রি অফ এইচ প্লাস সি লেস দেন ডিগ্রি অফ এ প্লাস সি হয়ে গেল। অর্থাৎ এখন তুমি এ প্লাস সি পলিনোমিয়ালটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো। এ প্লাস সি পলিনোমিয়ালটাকে দুটো পলিনোমিয়ালে পড়ে রাখা লিখতে পেরেছো, যে পলিনোমিয়াল দুটোর ডিগ্রি কিন্তু আলটিমেটলি সেম থাকছে ওই জি এর ডিগ্রির সাথে আর এইচ এর ডিগ্রির সাথে। অর্থাৎ এই যে রিডিউসিবিলিটি যে ক্রাইটেরিয়াটা ছিল আমার, সেই সেম ক্রাইটেরিয়াতে আমি তাহলে এখান থেকে বলতে পারি কি যে এফ অফ এক্স প্লাস সিটা কী হয়ে গেছিলো, কী হয়ে গেল, রিডিউসিবল হয়ে গেল, ইজ রিডিউসিবল ইন এফ এক্স, রিডিউসিবল ইন এফ এক্স। বোঝা গেল ব্যাপারটা? দেখো এফ অফ এক্স প্লাস ইজ রিডিউসিবল ইন এফ এক্স, বাট এটা একটা কন্ট্রাডিকশান, কারণ আমার ওখানে বলাই আছে যে এই যে এফ অফ এক্স প্লাস সিটা ইরিডিউসিবল বলে দিয়েছে ওরা, কিন্তু আমার এসছে কি রিডিউসিবল এসছে, আমার চলে এসছে রিডিউসিবল। So that is the contradiction, which is a contradiction, which is a contradiction. বুঝা গেল? সুতরাং তাহলে আমাদের কি হয়ে গেল, fx is এখান থেকে যেটা পেলাম দেখো, fx is irreducible, fx is irreducible, fx is irreducible in this one. ওকে, দেখো ঠিক আছে কিনা। হলো, নেক্সট প্রবলেমে যাই আমি। নেক্সট দিস ওয়ান কি বলছে দেখো, ফর প্রুভ দ্যাট ফর পি প্রাইম এফ এক্সটা দিয়েছে, দেখো এরকম একটা পলিনোমিয়াল, দেখো পলিনোমিয়ালটা খুবই ইন্টারেস্টিং পলিনোমিয়াল, দেখো পি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার পি মাইনাস টু ডট ডট করে, এই টাইপের ইকুয়েশন যেখানে কোএফিসিয়েন্টগুলো সব ওয়ান, বুঝেছি? এই টাইপের একটা কোয়েশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এটা আমি করেই আমি এটাকে অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি, বাট পি ইজ প্রাইম। এখন এটা বলছে যে এই টাইপের যে পলিনোমিয়াল, এই টাইপের পলিনোমিয়াল অলওয়েজ ইরিডিউসিবল ইন কিউ এক্স। এখন এই পলিনোমিয়ালটা একটু ভালো করে স্টাডি করে দেখি, পলিনোমিয়ালের ভেতরে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে, পলিনোমিয়ালের চেহারাটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। হ্যাঁ, যে এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার পি মাইনাস টু ডট ডট করে এক্স প্লাস ওয়ান, পলিনোমিয়ালটা কিছুই না, যদি ওপরে নিচে এক্স মাইনাস ওয়ান দিয়ে ব্যালেন্স করে দাও, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি তুমি ব্যালেন্স করো, তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ওপরে যে চেহারাটা আসছে সেই চেহারাটা আর কেউ নয়, দিস ইজ এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এই পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি এতটাই,
এই পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি দেখতে এরকম। এইবার আমি কি করছি, এফ অফ এক্স প্লাস ওয়ান বসাচ্ছি, এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান, আগের জিনিসটাকে আমি অ্যাপ্লাই করবো আর কি, আগের যে রেজাল্টটা। সো দিস ইজ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এইবার এটাকে যদি আমি ভেঙে ফেলি, বাইনোমিয়াল এক্সপ্রেশনে কি পাচ্ছি দেখো, ওপরে এক্স টু দি পাওয়ার পি প্লাস পি সি ওয়ান এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান পি সি টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস টু প্লাস ডট ডট করে এক্স 1 মিনিট, দিস ইজ পি এক্স মানে পি, ওকে ওকে, মানে তুমি যদি ভেঙে ফেলো আর কি এটাকে এরকম দেখতে হবে, দেখবে পি এক্স প্লাস ওয়ান, আর এদিকে একটা মাইনাস ওয়ান আছে, বোঝা গেছে, আর নিচে আসছে এক্স। এইটা আউট হয়ে গেল, এটা আউট হয়ে গেল। এবার এই এক্সটাকে যদি তুমি ডিভাইড করে দাও তাহলে দিস ইজ এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান পি সি ওয়ান এক্স টু দি পাওয়ার পি মাইনাস টু পি সি টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস থ্রি ডট করে জাস্ট পি হয়ে যাচ্ছে লাস্ট টার্মটা। বেশ, এইবার আমার এই পলিনোমিয়ালটা যেটা এসছে, এই পলিনোমিয়ালটার উপরে আইগেনস্টাইন ক্রাইটেরিয়া ইউজ করি। আমি বলছি আমি একটা প্রাইম নাম্বার পি পাচ্ছি, উই হ্যাভ এ প্রাইম পি সাজ দ্যাট, পি তো প্রাইম নাম্বার বলে দিয়েছে, যে প্রাইম নাম্বারটা প্রত্যেকটা কোএফিসিয়েন্টকে ডিভাইড করছে। কারণ এই যে পিসি ওয়ান পিসি টু এগুলো তো হচ্ছে কম্বিনেশান, ওগুলো যদি তুমি ক্যালকুলেট করো এদের মধ্যে মধ্যে পি, এটা মানে পি, পরেরটা পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই টু, পরেরটা পি পি মাইনাস ওয়ান পি মাইনাস থ্রি বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে তো আসে। সুতরাং পত্রের মধ্যে পিটা অ্যাজ এ ফ্যাক্টর হিসেবে আছে। সো কী করছে তাহলে পিটা, ওই যে মানে আমার আইনস্টাইনের যে ক্রাইটেরিয়া ছিল, এটাকে যদি আমি এ জিরো, এটা যদি এ ওয়ান ডট ডট করে এভাবে যদি আমি ক্যালকুলেট করতে থাকি, এ এন মাইনাস টু এ এন মাইনাস ওয়ান, আর এটাকে যদি এ এন চিন্তা ভাবনা করি আমি, তাহলে দেখো সব কটাকে এ জিরো এ ওয়ান ডট ডট করে আপ টু এ এন মাইনাস ওয়ান সব কটাকে ডিভাইড করছে। সেকেন্ড দেখো, সেকেন্ড কন্ডিশন যদি আমি পি স্কোয়ার করে দিই, পি স্কোয়ারটা আর এ জিরোকে ভাগ করছে না, কারণ এ জিরো তো জাস্ট পি রয়েছে, তোমার এ জিরোটা এখানে অনলি পি, এটা পি স্কোয়ার আর ভাগ করছে না। আর থার্ড হচ্ছে দেখো এই পিটা কিন্তু আমার এ এনকে ডিভাইড করছে না, কারণ এ এন আমার এখানে ওয়ান, এক্সের যে হাইয়েস্ট পাওয়ার পি মাইনাস ওয়ান তার কোফিশিয়েন্ট এন ওয়ান। সো আইগেনস্টাইন ক্রাইটেরিয়ার যে প্রত্যেকটা কন্ডিশন কিন্তু ফুলফিল করছে এই এটা পলিনোমিয়ালটা। তাহলে বাই আইগেনস্টাইন ক্রাইটেরিয়া কী বলতে পারি আমি, তো বাই আইগেনস্টাইন ক্রাইটেরিয়া যাই হোক স্পেলিংটা আমার খুবই মানে মিস্টেক হয় আইগেনস্টাইন। এক মিনিট, জয় জয় কিছু বলছো বলো। না শুনতে পাচ্ছি না। জয় কি ক্লাসে আছো? হ্যাঁ ক্লাসে তো আছো, মানে তোমার, হ্যাঁ হ্যাঁ বলো এবার বলো। না তোমাকে অ্যাকসেপ্ট করছি, বাট তোমার তুমি সামহাউ ওখান থেকে লিঙ্ক থেকে আউট হয়ে যাচ্ছ, নেটওয়ার্কের প্রবলেম মেনলি। সো বাই আইগেনস্টাইন ক্রাইটেরিয়া, আইগেনস্টাইন স্পেলিংটা খুব মিস্টেক হচ্ছে, বড় ম্যাথমেটিশিয়ানের নাম মিস্টেক করাটা খুব মহাপাপ। ভাই দেখো একটু দেখবে, হ্যাঁ আইগেনস্টাইন ক্রাইটেরিয়া থেকে কী পাচ্ছি, আমাদের পলিনোমিয়ালটাকে এফ অফ এক্স প্লাস ওয়ান, এফ অফ এক্স প্লাস ওয়ান ইজ ইরডিউসিবল ইন কিউ এক্স। বাই আইগেনস্টাইন ক্রাইটেরিয়া পেলাম এফ অফ এক্স প্লাস ওয়ানটা ইরডিউসিবল ইন কিউ এক্স। আর আগের রেজাল্টটা কী ছিল, আগের রেজাল্টটাই যে এখানে দেখো স্টেটমেন্টে যদি যাই, এই যে স্টেটমেন্ট আমার অলরেডি রয়েছে যে এফ অফ এক্স প্লাস সি যদি ইরডিউসিবল হয়, এফ এক্সটা ইরডিউসিবল হবে। আমার সেরকম একটা চেহারা এসছে,
f of x plus 1 irreducible, that means fx is irreducible in qx. q is a field obviously. Okay, so দেখো রেজাল্টটা দেখো, এবার বুঝতে পারছো কিনা, ভালো প্রবলেম। সো এই টাইপের পলিনোমিয়াল দেখলে একেবারে ডিরেক্ট ইররিডিউসিবল। তোমার গতবারে কোশ্চেন যেটা দিয়েছিল দেখলাম আমি 2023 স্টেটে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে এরকম বলেছে যে সো দ্যাট x to the power 4 plus x cube plus x square plus x plus 1 is irreducible in qx। কোশ্চেনটা ছিল কিছুই না, এর চেহারা তো বুঝতেই পারছো যে পিটা যদি আমি 5 চুজ করে নিই, সো ইট ইজ 5 minus 1, it is 5 minus 2, it is 5 minus 3, 5 minus 4 plus 1. It is looking like p minus 1. বোঝা গেছে? তো এটা অলওয়েজ কি হয়, irreducible হয়ে যায়, is irreducible in qx। বুঝেছি? এই পরিমাণটা ডিরেক্ট। আচ্ছা এবারে বলি, এখানে শো দ্যাট বলেছে, তো শো দ্যাট বলেছে মানে আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে ইররিডিউসিবল, এটা শো করতে হবে তোমাকে, অর্থাৎ ওই যে থিওরি যে ক্যালকুলেশনটা করলাম ওই সেম টাইপের ক্যালকুলেশন তোমাকে এখানে একটু দেখাতে হবে। বুঝতে পারলে? অর্থাৎ আমি বলছি এটা তো এফএক্স সমান এক্স টু দি পাওয়ার 4, আমার অ্যাকচুয়ালি সলিউশনটা হচ্ছে এইটা, আমার সলিউশনটা হচ্ছে বেসিক্যালি এইটা আমি যেটা করছি এখন, এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, রাইট? এবার এখান থেকে আমি কি করছি দেখো, এফ অফ এক্স প্লাস 1 ওই ফর্মেটে যদি আমি ভাবি এটা কত হবে, অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 5 minus 1 বাই এক্স মাইনাস 1 এই এফএক্সটা। এবারে এখানে এক্সের জায়গায় এক্স প্লাস 1 যদি রিপ্লেস করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে দেখুন, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 minus 1 বাই এক্স হয়ে যাবে নিচে, এই যে প্লাস 1 minus 1, এটা কেটে কেটে গিয়ে কত থাকবে দেখুন, এক্স টু দি পাওয়ার 5 তারপর প্লাস 5 এক্স টু দি পাওয়ার 4, তারপরে কত হয় 5c1 5c2, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 5 4 দা 20 মানে 10, 10 এক্স কিউব। আচ্ছা তারপরে 3টা মানে ওটাও 10 হবে, 10 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5, ও প্লাস 1 আর এদিকে মাইনাস 1 আছে আর নিচে আছে এক্স। তো বেসিক্যালি এটা যদি কেটে কুটে দাও, কেটে কুটে দিয়ে কি আসছে দেখো, এখান থেকে এই 1 1 কেটে গিয়ে এখানে হবে এক্স টু দি পাওয়ার 4 5 এক্স কিউব 10 এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5। বেশ, এবার আমরা 5 হচ্ছে তোমার প্রাইম নাম্বারটা ধরে নিচ্ছি, পিটা প্রাইম নাম্বার 5। এবার আইগেনস্টাইন ক্রাইটেরিয়া ইউজ করে দাও এখানে, তাহলে 5টা কি করছে, এই 5টা তো সব কটাকে ভাগ করছে, দেখো 5 ডিভাইডস ai, i ইজ ইকুয়ালস টু 0 থেকে আপ টু n-1 পর্যন্ত। আর সেকেন্ড হচ্ছে তোমার যখন 5 স্কোয়ার করছো এটা তো তোমার a0 মানে 5, এটাকে ডিভাইড করছে না। আর থার্ড হচ্ছে তোমার 5টা an, এই যে an দেখো an ইজ 1, সো 5 ডাজ নট ডিভাইড an। সো বাই আইগেনস্টাইন ক্রাইটেরিয়া তাহলে আমি কি বলতে পারি, বাই আইগেনস্টাইন criteria fx is irreducible in qx। দেখো তো ইররিডিউসিবল পলিনোমিয়ালের আশা করি ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের আমি সব রকম কেস ডিসকাস করলাম। এরপরেও যদি মনে হয় কোশ্চেন পেপারে কিছু এক্সট্রা থাকে তোমাদের, বা এরপরে যদি আরও কিছু থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি ডিসকাস করবো। আদারওয়াইজ 10 ইয়ার্সটা যখন ধরবো তোমাদের সেখানকার প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করব। আপাতত রিং থিওরি রীতি এখানে তোমাদের অ্যালজেব্রা পেপারটায় CC14 মনে হয় এটা, লিনিয়ার আর অ্যাবস্ট্রাক্ট দুটো রয়েছে, কিন্তু কোশ্চেন মিলেমিশে থাকছে। বাট তোমাদের এই পেপারটা খুবই সুন্দর একটা পেপার, এর কোশ্চেন প্যাটার্ন ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ,
তোমাদের স্টেটের অন্য পেপারগুলো আমি জানি না, দেখিনি এতটাই গুরুত্ব দিয়ে। পার্টিকুলার এই পেপারটা খুবই একটা ভালো পেপার, এখানকার কোশ্চেন প্যাটার্নটা খুব সুন্দর। হ্যাঁ, নোটসগুলো দিয়ে দেবো আমি। হ্যাঁ, এখানকার কোশ্চেনগুলো খুব সুন্দর, ভাঙা ভাঙা কোশ্চেন, রিপিট হচ্ছে না খুব একটা, বেশ একদম ভেঙে ভেঙে কোশ্চেন, মানে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে যদি রিং থিওরি আর লিনিয়ার অ্যালজেব্রা না পড়ো তাহলে অ্যান্সার করতে খুব প্রবলেম হবে। বাট এই যে পেপারটা, এই পেপারটা খুব কাজে লাগবে তোমার ভবিষ্যতে। এই পেপারে যা আছে, যেগুলো পড়ছো রিং থিওরি, পরে লিনিয়ার যেগুলো স্টার্ট করবো, নেট সেট গেট তুমি যেখানেই যাও, এই পেপার ফুল পেপারটা খুব তোমাকে হেল্প করবে। এই পেপারটাকে অ্যাভয়েড করো না, একদমই অ্যাভয়েড করো না, খুবই ইম্পর্টেন্ট একখানা পেপার পিওর ম্যাথসের পেপারটা তোমার যেটা রয়েছে। হ্যাঁ, এবং খুব খুঁটিয়ে খুঁটিয়ে মোটামুটি আমি রিং থিওরিটা করালাম তোমাদের, ঠিক আছে। তারপর লিনিয়ারটা করাই, তারপর সময় পেলে এবার আমরা আরও ডিটেলসে যদি কিছু করা যায় সেগুলো করবো আর কি, বোঝা গেছে। মোটামুটি আমরা রিং থিওরিটা আপাতত এখানে কমপ্লিট করছি, পরের দিন আমরা তাহলে লিনিয়ারটাই স্টার্ট করবো আর কি, ঠিক আছে। আজকে ছাড়ছি এখানে। মনে থাকছে না, আচ্ছা শোনো, মনে থাকছে না ব্যাপারটা কি, এখানে তুমি টাইম দাও, একটু চিন্তা ভাবনা করো। রিডিং রাইটিং থিঙ্কিং 1:2:3 অনুপাতে করো। বলছি একটা মন্ত্র বলছি, রিডিং রাইটিং থিঙ্কিং 1:2:3 অনুপাতে করো। 1 ঘন্টা পড়লে 2 ঘন্টা লেখো আর 3 ঘন্টা চিন্তা করো, তবেই তুমি পিওর ম্যাথস নিয়ে এগোতে পারবে। আদারওয়াইজ তোমার কাছে কিন্তু কোনো অপশান নেই। তুমি এই প্রসিডিওরটা মেনটেন করো, পড়ো খুব কম, লেখো বেশি, এটাকে চিন্তা করো আরেকটু বেশি, ঠিক আছে। এই ফর্মেটে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি একটু পড়াশোনা করো, করবে দেখবে ইমপ্রুভমেন্ট হবে। মনে থাকছে না মানে এটাই তোমার মন্ত্র, বোঝা গেছে। একটু টাইম দাও, ওকে চলো।